ও চাঁদ, সামলে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে। মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ, সামলে রাখো জোছনাকে, ঝলমল করিও না গো তোমার ওই অত আলো, বেশি রূপ হলে তবে সাবধানে থাকাই ভালো। মুখের ওই ওড়নিখানি একটু রাখো, মুখের ওই ওড়নিখানি একটু রাখো, খুলো না গো দোহাই ও চাঁদ। হে গাইস, আজকে আমি আমার ছোট্ট সোনা চাঁদের গল্পর জন্য একটা গান গাইলাম। ভুল ত্রুটি মার্জনা করো, একটু চেষ্টা করলাম মাত্র। আর এদিকে দেখো, গল্প ভাই আর গনসা দাদা ভাই পাশাপাশি মাথা রেখে শুয়ে আছে। পপকর্ন দাদা আপন মনে হাতু চাটু করে যাচ্ছে। তো এখন আর কি রাত্রিবেলায় ঘুমের পালা। এদিকে আবার গুরুজি একটু উঠে পড়লো। এদিকে দেখো পপকর্ন ভাই কিন্তু পপকর্ন দাদা মোমো ভাইকে কিন্তু খুব চাটুপুটু করে দিচ্ছে। আর এদিকে গোপলা ভাই একটু ভাবছে ছোটো মামা হাই তুলছে বসে বসে। গনসা ভাই নাক ডাকু ডাকু করছে, আবার ছোটো মামা ঘুরে বলছে, এই তুই নাকটা ডাকছিস না কেন এখনো? কী রে, তোর কি হলো, এখনও নাক ডাকছিস না? আর গোপলা ভাই একদম কাব্য করছে বসে বসে, একটু গল্প লেখার চেষ্টা করছে। আর এদিকে গর্বশোনা কিন্তু মাথায় মেসেজ খেয়ে যাচ্ছে পাপার কাছে। আর ওদিকে তো খাটে জানো পোলো, আদর আর পপকর্ন, এই পোলো, আদর আর ওরিও, ওরা তিনজন তো খাটে মানে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে শোয়ে ঘুমায়। গুরুজি একটু গান লেখার কথা ভাবছে, আবার একটু উঠে উঠে বসছে, মানে গুরুজি আর কি একটু নাচের তালিম দেওয়ারও চেষ্টা করছে। ওইদিকে পপকর্ন দাদা একটু চুলকু চুলকু করছে, গুরুজি যে নাচের তালিম দেবে সবাই এত ঢুলছে। আর ওদিকে তো পোলো দাদা, অরিয় দাদা আর আদর দাদা ওদের খাটের উপর শুয়ে একদম গভীর ঘুমিয়ে পড়েছে, নাকু ডাকতে শুরু করেছে। ওই জন্য গুরুজি আর তালিম দেবে কিনা ভাবতে পারছে না। পপকর্ন ভাবছে, এই রে গুরুজি, আমি জেগে আছি, যদি আমাকে তালিম দিয়ে দেয় আমি বাবা শুয়ে পড়ি। আর এদিকে গর্ব ভাই দেখো হাত টাত কিন্তু মেসেজ চলেই যাচ্ছে বাবার কাছে, বাবা মেসেজ করেই যাচ্ছে গর্ব ভাইকে। এই সবই চলছে আর কি। গুড নাইট।